দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হিকে গ্রেপ্তার করা হয়েছে। শেয়ার বাজারে কারসাজি, ঘুষ গ্রহণ এবং নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 52 বছর বয়সী কিম মঙ্গলবার সিওল আদালতে 4 ঘণ্টার শুনানিতে সব অভিযোগ অস্বীকার করেন। তবে প্রমাণ নষ্টের আশঙ্কায় আদালত তাকে আটক রাখার নির্দেশ দেন। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম ঘটনা যেখানে সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাবন্দী। কিমের স্বামী দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল গত বছর সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন। এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং তিনি ক্ষমতাচ্যুত হন। কিমের বিরুদ্ধে অভিযোগ, ডয়েচ মোটরসের শেয়ার মূল্য কারসাজি করে 800 মিলিয়ন ওন বা প্রায় 5.78 মার্কিন ডলার অবৈধভাবে আয় করেন তিনি। এছাড়া তিনি ইউনিফিকেশন চার্চের কাছ থেকে শ্যানেল ব্যাগ ও হীরার নেকলেস ঘুষ হিসেবে নেন। 2022 সালের উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার গম্ভীর মুখে আদালতে কিম সাংবাদিকদের বলেন, আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবু সমস্যা তৈরির জন্য দুঃখিত। ইয়ন প্রেসিডেন্ট থাকাকালে কিমের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য বিরোধীদের 3টি বিশেষ তদন্ত বিল ভেটো দেন। চলতি বছরে প্রেসিডেন্ট লি জি মিয়ং বিশেষ কাউন্সিল গঠন করেন, যা এই গ্রেপ্তারের পথকে সহজ করে দেয়। পপি অধিকারী, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।